আমরা এখন যে ডস কমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই এক্সটার্নাল ডস কমেন্টস। সেই ডস কমেন্টসটার নাম হচ্ছে মুভ, MOVE। এই মুভ কমেন্টের কাজ বা সিনট্যাক্স কি সেটা আমরা ডসের হেল্প ফাইল থেকে দেখে নিতে পারবো। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে মুভ যেহেতু এক্সটার্নাল ডস কমেন্টস, সেই কারণের জন্য মুভের নামে কিন্তু একটা এক্সট্রা ফাইল থাকবে, যে ফাইলটার নাম হচ্ছে move.exe। চলো তাহলে এবার আমরা মুভের সিনট্যাক্স বা কাজটা আমরা একবার দেখে নিই। তো মুভের সিনট্যাক্স বা কাজ যদি আমরা ডসের হেল্প অনুযায়ী দেখতে চাই, তাহলে আমরা আগেও বলেছি যে ডস কমেন্টসটার হেল্প আমার চাই, সেই ডস কমেন্টসটার নামটা আগে লিখতে হবে, তারপরে ফন্ট স্ল্যাশ একটা দিতে হবে, তারপর একটা কোশ্চেন মার্ক দিতে হবে। কি তাই তো আমি এটা বলে এসেছি সবসময়। এটা লেখার পর যখন তুমি এন্টার দেবে তখন দেখো মুভ কমান্ডটার কিন্তু হেল্প আমাদের চোখের সামনে চলে এসছে। এখানে কি বলছে দেখো, মুভস ফাইলস অ্যান্ড রিনেমস ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ। তাহলে দেখো মুভ কমেন্ট কিন্তু দুটো কাজ করতে পারে। এক হচ্ছে ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারে, অথবা ফাইল বা ডিরেক্টরিগুলোর কিন্তু নাম পরিবর্তন করতে পারে, যেটা আমাদের ডসের একটা ইন্টারনাল ডস কমেন্টস করে থাকে। ডসের ইন্টারনাল কমেন্টসটার নাম হচ্ছে রেন বা রিনেম। তাহলে রেন কমেন্টের সাহায্যে আমরা কিন্তু ফাইলের নাম পরিবর্তন করতে পারি, কিন্তু এই এক্সটার্নাল ডস কমেন্ট মুভ দুটো কাজই একসাথে করতে পারে। ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর যেমন করতে পারে, ঠিক সেরকম ফাইল বা ডিরেক্টরিগুলোর কিন্তু নাম পরিবর্তন করতে পারে। টু মুভ ওয়ান অর মোর ফাইলস, অর্থাৎ আমরা এক বা একাধিক ফাইলকে যদি আমরা মুভ করতে পারি, মানে শিফট করে দিতে পারি এক স্থান থেকে আরেক স্থানে, তাহলে তার সিনট্যাক্সটা হবে মুভ, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো /y অথবা /-y, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমি তো আগেও বলেছি যে কোনো সিনট্যাক্সে থার্ড ব্র্যাকেট দেওয়া থাকা মানে হচ্ছে সেটা ইউজারের কাছে অপশনাল, ইউজার সেটা ব্যবহার করতেও পারে নাও করতে পারে। এরপরে লেখা আছে দেখো ফাইল নেম, এবং তার সঙ্গে অবশ্যই পাথ, অর্থাৎ ফাইল নেমটা যদি কারেন্ট ডিরেক্টরিতে না থাকে তাহলে সে কোথায় আছে তার ড্রাইভ নেম সহ পাথ দিতে হবে, এবং স্পেস দিয়ে ডেস্টিনেশন, অর্থাৎ কোথায় আমরা মুভ করতে চাইছি সেই ডিরেক্টরির নাম আমাকে এখানে মেনশন করে দিতে হবে। তাহলে কিন্তু ফাইলটা এক স্থান থেকে আরেক স্থানে মুভ হয়ে যাবে। আর যদি রিনেম করতে চাই কোনো ফাইল বা ডিরেক্টরির নেম, তাহলে কিন্তু আমরা মুভ /y অথবা -/y, মানে /-y এই অপশানটা নিতেও পারি। এরপরে যে ডিরেক্টরির নামটা আমরা পরিবর্তন করতে চাইছি সেই ডিরেক্টরির নামটা লিখতে হবে, এবং খেয়াল রাখতে হবে সেই ডিরেক্টরিটা যদি আমাদের কারেন্ট ডিরেক্টরির মধ্যে থাকে তাহলে তার আর ড্রাইভ বা পাথ নেম লেখার দরকার নেই। যদি ডিরেক্টরিটা কারেন্ট ডিরেক্টরিতে না থাকে তাহলে কিন্তু তার সোর্সটা, অর্থাৎ তার সে কোথায় আছে সেটা পাথ সহ, মানে ড্রাইভের নাম সহ পাথের সাহায্যে উল্লেখ করে দিতে হবে। দেন স্পেস দিয়ে নতুন যে নামে আমি ডিরেক্টরির নামটা করতে চাইছি সেই নামটা এখানে দিতে হবে। এখন দুটো সিনট্যাক্সের মধ্যেই /y অথবা /-y এই অপশন দুটি এর অপশনাল হিসেবে ব্যবহার করার জন্য বলা হয়েছে। /y এর কাজ কি না, /y এর কাজ হচ্ছে তোমাকে কোনো প্রম্পট না করেই ফাইলটাকে মুভ করে দিতে পারে, অথবা ফাইল বা ডিরেক্টরির নাম পরিবর্তন করে দিতে পারে। কিন্তু /-y এই অপশনটির কাজ কিন্তু ডস তোমাকে প্রম্পট করবে যে তুমি আদৌ ফাইলটাকে এক স্থান থেকে এক স্থানে স্থানান্তর করতে চাইছো না রিনেম করতে চাইছো। অর্থাৎ এখানে তোমাদের একটা পারমিশনের প্রয়োজন হবে যদি তুমি মুভের সাথে -y অপশনটি চুজ করে থাকো।
ঠিক আছে, এবার আমরা তাহলে মুভের প্র্যাকটিক্যালটা আমরা দেখে নিই, অর্থাৎ মুভ আমরা কিভাবে ইউজ করব। আমরা এটা প্রথমে একটা ফাইল তৈরি করে নিই। ফাইলটার নাম আমরা চাইছি mouse.txt ধরো। তাহলে আমরা কপি ব্ল্যাঙ্ক অন ব্ল্যাঙ্ক mouse.txt। এবার আমরা এখানে মাউসের সম্পর্কে বা কোনো ডেটা আমরা যেটা রাখতে চাই সেটা আমরা এখানে টাইপ করে দেবো। তাহলে আমরা লিখে দিচ্ছি mouse is an input device। এরপরে আমরা Ctrl+Z দিয়ে ফাইলটাকে সেভ করে দিলাম। তাহলে আমাদের সি ড্রাইভে অর্থাৎ রুট ডিরেক্টরিতে আমরা mouse.txt নামে একটা ফাইল তৈরি করেছি। সেটা আমরা দেখতে পাবো কি করে না dir and then space mouse.txt যদি আমরা এন্টার মারি তাহলে দেখতে পাবো যে সি ডিরেক্টরির আন্ডারে কিন্তু আমরা একটা mouse.txt তৈরি করে ফেলেছি। এখন এই mouse.txt টাকে আমরা এই রুট ডিরেক্টরিতে আরেকটা সাব ডিরেক্টরি রয়েছে যেটা কম্পিউটার, সেই কম্পিউটারের মধ্যে আবার দুটো সাব ডিরেক্টরি রয়েছে, একটা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। আমি চাইছি এই mouse.txt টাকে কম্পিউটারের মধ্যে যে হার্ডওয়্যার নামে একটা ফোল্ডার রয়েছে তার ভিতরে একটা ইনপুট বলে একটা আরো সাব ফোল্ডার রয়েছে, সেই সাব ফোল্ডারের মধ্যে আমরা এটাকে মুভ করে দিতে চাইছি। কোথা থেকে মুভ করতে চাইছি না mouse.txt টা রয়েছে রুট ডিরেক্টরিতে অর্থাৎ সি প্রম্পটে। এই রুট ডিরেক্টরি থেকে আমরা চলে যাব কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার নামে যে সাব ডিরেক্টরি আছে তার ভিতরে ইনপুট নামে যে সাব ডিরেক্টরি রয়েছে সেইখানে আমরা এটাকে মুভ করতে চাইছি। তাহলে আমরা এটা কি করে করব দেখি। আমরা লিখব মুভ দেন স্পেস দেন কাকে আমরা মুভ করতে চাইছি না mouse.txt কে। mouse.txt কোথায় রয়েছে না কারেন্ট রুট ডাইরেক্টরিতেই রয়েছে। তাহলে সেই কারণের জন্য ওর না ডিরেক্টরি নেম রুট ডিরেক্টরির নাম দরকার বা ড্রাইভ নেম দরকার, না হচ্ছে ওর তোমার সাব ডিরেক্টরির বা পাথ নেম দরকার। তো এখানে আমরা ডিরেক্টরি লিখে দেব মাউস, কারণ mouse.txt টা আমাদের কারেন্ট ড্রাইভেই আছে। এবার স্পেস দিয়ে আমাদের লিখতে হবে এটা কোথায় আমি স্থানান্তর করব। কোথায় স্থানান্তর করব না কম্পিউটারের ভিতরে হার্ডওয়্যার নামে যে সাব ফোল্ডারটা আছে তার ভিতরে যে ইনপুট নামে একটা সাব ফোল্ডার আছে সেখানে আমরা ট্রান্সফার করব। তাহলে আমরা অ্যাকচুয়ালি ট্রান্সফার করতে চাইছি আমরা ইনপুট নামক ডিরেক্টরিতে, কিন্তু এখানে আমরা ইনপুট ডিরেক্টরি লিখতে পারবো না সরাসরি, কারণ হচ্ছে এই ইনপুট ডিরেক্টরিটা কিন্তু রুট ডিরেক্টরিতে নেই। সেই কারণের জন্য এই ইনপুট ডিরেক্টরিটা বা সাব ডিরেক্টরিটা কোথায় আছে এখানে সেই ড্রাইভ নেম সহ ড্রাইভ নেমের সাথে পাথ নেম দিয়ে তোমাকে মেনশন করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে আমাদেরকে ড্রাইভ নেম দিতে হবে অর্থাৎ কোন ড্রাইভের মধ্যে রয়েছে, দেন তারপরে লিখতে হবে যে তার ভিতরে কোন সাব ফোল্ডারের মধ্যে রয়েছে, তারপরে লিখতে হবে যদি আরো সাব ফোল্ডার থাকে আমরা লিখবো এখানে হার্ডওয়্যার, তার ভিতরে আমাদের ইনপুট নামে একটা সাব ডিরেক্টরি রয়েছে, এইখানে কিন্তু আমরা mouse.txt টাকে ট্রান্সফার করতে চাইছি। তাহলে একবার বলে দিই, সেটা হচ্ছে যে মুভ তো আমাদের লিখতেই হবে, তারপরে যে ফাইলটাকে আমরা স্থানান্তর করব সেই ফাইলের নাম লিখতে হবে, তারপরে যে ডিরেক্টরিতে আমরা স্থানান্তর করব সেই ডিরেক্টরির নাম লিখতে হবে। কিন্তু সেই ডিরেক্টরির নামটা আমরা এখানে সরাসরি লিখতে পারছি না, কারণ এই ইনপুট সাব ডিরেক্টরিটা কিন্তু সি ডিরেক্টরির মধ্যে নেই। কোথায় আছে না হার্ডওয়্যারের মধ্যে আছে। হার্ডওয়্যার ডিরেক্টরিটা কোথায় কার মধ্যে আছে না কম্পিউটার ডিরেক্টরির মধ্যে আছে। কম্পিউটার ডিরেক্টরিটা কোন ড্রাইভে আছে না সি ড্রাইভে আছে। তাহলে এইখানে ড্রাইভ নেমটার জায়গায় আমরা দেখতে পেলাম ড্রাইভ নেম অ্যান্ড কোলন, আর এইখান থেকে এই ইনপুটের আগে পর্যন্ত এইটুকু অংশকে আমরা বলে থাকি পাথ।
অর্থাৎ ইনপুটের ঠিকানা। ঠিকানাটা কোথায় একদম পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে যে সি রুটের আন্ডারে কম্পিউটার নামে একটা সাব ডিরেক্টরি রয়েছে, সেই ডিরেক্টরির মধ্যে সাব ডিরেক্টরি হার্ডওয়্যার বলে একটা সাব ডিরেক্টরি রয়েছে, তার ভিতরে যে ইনপুট নামে একটা সাব ডিরেক্টরি রয়েছে সেইখানে আমি কপি করতে চাইছি। এখন আমরা এন্টার মেরি, এন্টার মারার সাথে সাথে বলছে দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য পাথ স্পেসিফাইড, মানে খুঁজে পাইনি। কেন খুঁজে পাইনি? তার কারণটা হলো আমাদের এখানে পাথটা যখন ডিক্লেয়ার করেছি, মানে যখন লিখেছি, দেখো এখানে হার্ডওয়্যার বানানটা ভুল লিখেছি, তার মানে এই নামে কোনো সাব ফোল্ডার খুঁজে পাইনি বলে ডস, এই জন্য এটাকে মুভ করতে পারলো না। এখানে দেখো লিখেছি 0 ফাইলস মুভড, অর্থাৎ এই কাজটা তোমার করতে পারেনি। তাহলে আমরা আরেকবার লিখি এটাকে, মুভ দেন স্পেস mouse.txt স্পেস c:/computer/hardware/input। আশা করি এইবার আমরা সিনট্যাক্সটা ঠিকঠাক লিখতে পেরেছি এবং ইনপুটের ঠিকানাটাও ঠিকঠাক লিখেছি। এবার আমরা এন্টার দেব। দেখো এখানে মেসেজ দিচ্ছে ডস যে 1 ফাইলস মুভড, মানে অর্থাৎ সি রুট থেকে এই ফাইলটা মুভ করে চলে গেছে ইনপুট নামক সাব ডিরেক্টরির মধ্যে, যেটা হার্ডওয়্যারের মধ্যে আছে, হার্ডওয়্যার আবার কম্পিউটারের মধ্যে রয়েছে, কম্পিউটার হচ্ছে সি রুটে রয়েছে। এখন দেখে নিই প্রকৃতপক্ষে সি রুটে mouse.txt নামে ফাইলটা আছে না নেই। আমরা dir লিখে স্পেস mouse.txt লিখলে দেখতে পাবো আমাকে মেসেজ দিয়েছে যে ফাইল নট ফাউন্ড। তাহলে আমরা বুঝতে পারছি যে mouse.txt ফাইলটা যেটা আমরা সি রুটের মধ্যে তৈরি করেছিলাম সেটা এখন এখানে নেই। তাহলে আমরা এই ইনপুট এর মধ্যে ঢুকে দেখি যে এখানে মাউস নামে ফাইলটা ট্রান্সফার হয়েছে কিনা। তাহলে কিভাবে আমরা যাব না, আমরা প্রথমে যাব কম্পিউটার নামক সাব ডিরেক্টরির মধ্যে। তাহলে আমরা কম্পিউটারের মধ্যে ঢুকবো, তাহলে চেঞ্জ ডিরেক্টরি, তাহলে সিডি স্পেস কম্পিউটার, দেন এন্টার। দেখো আমরা কম্পিউটারের মধ্যে ঢুকে পড়েছি। এরপরে আমরা হার্ডওয়্যারের মধ্যে ঢুকতে হবে, তাহলে সিডি স্পেস HARDWARE হার্ডওয়্যার, এন্টার। হার্ডওয়্যারের মধ্যে ঢুকে পড়েছি। এর ভিতরে ইনপুট নামে একটা সাব ডিরেক্টরি আছে, তাহলে সিডি ইনপুট লিখলাম। দেখো ইনপুটের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এখন আমরা একটু CLS দিয়ে দিই, ঢুকে পড়েছি। এইখানে কিন্তু ফাইলটা থাকার কথা, কোন ফাইলটা? mouse.txt। এখানে আমরা dir করে দেখি যে আছে না নেই। দেখো mouse.txt ইনপুট নামক সাব ডিরেক্টরির মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি mouse.txt এটা ছিল রুট ডিরেক্টরির আন্ডারে। তাহলে বুঝতে পারছো মুভ কমেন্টের কাজটা হচ্ছে কোনো এক স্থান থেকে অপর কোনো স্থানে ফাইলকে ট্রান্সফার করা। এখন আমরা দ্বিতীয় সিনট্যাক্সটা দেখি যে মুভ কমেন্টের সাহায্যে কিভাবে আমরা ফাইলের নাম পরিবর্তন করব। সাপোজ আমরা এইখানেই বসে থাকি, আমরা চাইছি mouse.txt এটির নাম আমরা পরিবর্তন করতে চাই। আমরা পরিবর্তন করে mouse.txt টাকে আমরা চাইছি keyboard.txt নামে করতে। তাহলে আমরা এখানে মুভ কমেন্ট ব্যবহার করব, মুভ স্পেস কোন ফাইলটার নাম পরিবর্তন করতে চাইছো বা কোন ডিরেক্টরি নেম পরিবর্তন করতে চাইছো। আমাদের এখানে তো ডিরেক্টরি নেম পরিবর্তন করতে চাইছি না, আমরা এখানে ফাইলের নাম পরিবর্তন করতে চাইছি। তাহলে মুভের পর ফাইলের নামটা লিখব, কিন্তু লেখার সময় অবশ্যই দেখে নেবে যে ফাইলটার নাম আমরা পরিবর্তন করতে চাইছি সেটা কি কারেন্ট ডিরেক্টরিতেই রয়েছে। এখন আমাদের কারেন্ট ডিরেক্টরি মানে হচ্ছে ইনপুট ডিরেক্টরি, ইনপুট ডিরেক্টরির মধ্যে রয়েছে, তাহলে কিন্তু এখানে কোনো আর ড্রাইভ নেম আর পাথ লেখার দরকার হয় না। তাহলে আমরা তো জানি যে ইনপুট ডিরেক্টরির মধ্যেই রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আর কোনো এ কোথায় আছে তার পাথ কিন্তু আমাদের ডিফাইন করার কোনো প্রয়োজন নেই। স্পেস দেওয়ার পর এই mouse.txt এর নামটা কি নামে পরিবর্তিত হবে, অর্থাৎ নিউ ফাইল নেম কি হবে সেই ফাইলের নামটা জানতে চাইছি। আমরা এখানে দিলাম কিবোর্ড,
ডট টিএক্সটি, এন্টার। তাহলে দেখো এখানে লিখছে ওয়ান ফাইলস মুভড, কিন্তু এখানে কপিও দেখাচ্ছে না বা রিনেম দেখাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফাইলের নামটা পরিবর্তন করে দিয়েছে মুভ কমেন্ট। তাহলে করেছে কিনা কি করে বুঝবো না, আমরা এখানে ডিআর কমেন্ট দিয়ে দেখে নেব ইনপুট ডিরেক্টরির মধ্যে যে ফাইলটা আছে সেই ফাইলটার নাম দেখো কিবোর্ড ডট টিএক্সটি, কিন্তু আগে এই ইনপুট ডিরেক্টরির মধ্যে আমরা পেয়েছিলাম মাউস ডট টিএক্সটি কে, তাহলে তার নামটা দেখো এখানে পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারলাম? আমরা এরপর যে ডস এক্সটার্নাল কমান্ডসটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে সর্ট, SORT। এই সর্ট কমান্ডের কাজ হচ্ছে ডিরেক্টরি স্ট্রাকচারগুলোকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেওয়া, বা কোনো ফাইলে মধ্যে থাকা কোনো লিস্ট কে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেওয়া। তো আমরা এখন সর্টের একবার সিনট্যাক্সটা দেখে নিতে চাই। তো সর্টের সিনট্যাক্সটা আমরা ডসের কাছ থেকে হেল্প নিচ্ছি, SORT and then স্ল্যাশ মানে ফ্রন্ট স্ল্যাশ অ্যান্ড কোশ্চেন মার্ক। এটা এন্টার দেওয়ার ফলে দেখো আমাদের সর্টের হেল্প খুলে গেছে। তো এখানে সর্টের যে ফাংশনসটা সেটা এখানে প্রথম লাইনে লেখা আছে, দেখো সর্টস মানে হচ্ছে সাজানো, ইনপুট অ্যান্ড রাইটস রেজাল্ট টু দ্য স্ক্রিন এ ফাইল অর অ্যানাদার ডিভাইস। বলছে আমরা কোনো রেজাল্টসকে বা কোনো ইনপুটকে আমরা রাইট করতে পারবো, মানে কিভাবে রাইট করব সেগুলোকে সর্টস মানে কোনো রাইটস করা আছে, অথবা কোনো ইনপুট করা ডেটাকে রেজাল্টসকে আমরা সর্ট করতে পারবো, সাজাতে পারবো, এবং সেটা সাজিয়ে সেটাকে আমরা দেখাবো স্ক্রিনে অথবা ফাইলে অথবা অ্যানাদার ডিভাইসে। এর যে সিনট্যাক্সটা রয়েছে সেটা হচ্ছে সর্ট স্ল্যাশ আর স্ল্যাশ প্লাস এন, এগুলো হচ্ছে তার সুইচ, এগুলো অপশনাল। এরপরেই তুমি ফাইল নেম লিখতে পারবে। ফাইল নেমটা যদি কারেন্ট ডিরেক্টরিতে না থাকে তাহলে যে ডিরেক্টরিতে বা যে ড্রাইভে থাকবে সেই ড্রাইভ লেটার এবং তার পাথ সহ সেই ফাইলের নামটা লিখতে হবে, এবং স্পেস দিয়ে আমরা ফাইল নেম লিখতে পারি যেখানে আমরা এই আউটপুটটাকে দেখাতে চাইছি। প্লাস এই যে স্ল্যাশ আর, এই স্ল্যাশ আরটার কাজ হচ্ছে রিভার্সেস দ্য সর্ট অর্ডার, অর্থাৎ এটা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবে। আর স্ল্যাশ প্লাস এন, এটার কাজ হচ্ছে এই এন এর জায়গায় আমি যে নাম্বারটা লিখবো সেই তত নম্বর ক্যারেক্টার, প্রতিটা লাইনের তত নম্বর ক্যারেক্টারে বা প্রতিটা লিস্টের তত নম্বর ক্যারেক্টারকে ও অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারে সাজাবে সেই ক্যারেক্টার অনুযায়ী। তাহলে চলো আমরা একবার এটা প্রয়োগটা দেখে নিই। আমরা চাইবো যে একটা কোনো ফাইল, এরকম কোনো একটা ফাইল বেছে নিতে যে ফাইলের মধ্যে একটা লিস্ট রয়েছে। সেরকমই আমরা একটা ফাইল দেখতে পাবো আমাদের ডিরেক্টরির মধ্যে আছে, সেটা হচ্ছে লিস্ট ডট টিএক্সটি। এই লিস্ট ডট টিএক্সটির মধ্যে কি আছে আমরা একবার দেখে নিই। type টাইপ and then space then list dot txt, প্রেস এন্টার দেওয়ার ফলে দেখতে পাচ্ছ এখানে একটা লিস্ট আছে, কিছু জায়গার নাম এখানে লেখা আছে, কিন্তু অবশ্যই সেগুলো এলোপাতাড়ি ভাবে, হ্যাপাজার্ড ভাবে। আমরা চাইছি এইটাকে আমরা সর্টেড অর্ডারে সাজাতে, তার জন্য আমাদের ব্যবহার করতে হবে SORT, সর্ট। এই সর্টটা এক্সটার্নাল কমান্ডস, তাই সর্টের নামেও কিন্তু একটা এক্সট্রা ফাইল ডসের মধ্যে থাকতে হবে। যদি এই ফাইলটা না থাকে তাহলে তোমরা এই সর্ট কমান্ডটা সেই মেশিনে
রান করাতে পারবে না। তো এটা প্রয়োগ করার আগে আমরা একবার দেখে নিই এই শর্টের নামে কি ফাইল আছে। আমরা তার জন্য ডস ডিরেক্টরিতে যাব, যাওয়ার পর আমরা dir করে যদি sort short দেন asterisk ডট asterisk দিয়ে যদি আমরা এন্টার মারি, তাহলে শর্টের সংক্রান্ত যে সমস্ত ফাইল অর্থাৎ শর্ট কমেন্ট সংক্রান্ত যে সমস্ত ফাইলস থাকার কথা সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছি, দেখো এটা short.exe অর্থাৎ এই ফাইলটাই কিন্তু শর্ট কমান্ডকে চলতে সাহায্য করবে। সেই জন্য বারবার বলেছি যে প্রতিটা ইন্টারনাল ডস কমেন্টস যে মেশিনে ডস আছে সেই মেশিনে চলবেই, কিন্তু প্রত্যেকটা এক্সটার্নাল কমেন্টস তখনই চলবে যদি তার নামে এক্সট্রা কোনো ফাইল থাকে। তাহলে আমরা শর্ট কমেন্টটাকে চালাতে পারবো তখনই যদি সেই মেশিনে short.exe এই ফাইলটা থাকে। বেশ, আমরা ডস থেকে বেরিয়ে গেলাম। এবার আমাদের শর্টকে কিভাবে প্রয়োগ করব সেটা আমরা একবার দেখে নিই। তাহলে SORT শর্ট, তারপরে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই তাহলে আর কিছুই করব না, অর্থাৎ /r দিলে হচ্ছে রিভার্স থাকবে। তো আমরা /r এই সুইচটা ব্যবহার করব না, শর্টের পর স্পেস, অ্যান্ড দেন যে ফাইলের মধ্যকার ডেটাকে আমরা শর্ট করতে চাইছি সেই ফাইলের নামের আগে একটা লেস দেন সাইন থাকবে। এরপরে আমাদের ওই ফাইলটার নাম লিখতে হবে। আমাদের ফাইলটার নাম ছিল list.txt ফাইল। যখনই আমরা এন্টার প্রেস করব তখন দেখতে পাবো আমাদের কিন্তু ওই ফাইলের যে লিস্টটা ছিল সেই লিস্টটা আমাদের এখানে ডিসপ্লে করেছে সর্টেড অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে। আমরা যদি এটাকে ডিসেন্ডিং অর্ডারে করতে চাই তাহলে আমরা SORT/r মানে হচ্ছে রিভার্স, স্পেস, আবার লেস দেন চিহ্ন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ফাইলটার নাম list.txt। প্রেস এন্টার। দেখো আগের লিস্টটা ছিল অ্যাসেন্ডিং অর্ডারে, এবারে লিস্টটা ডিসেন্ডিং অর্ডারে। তাহলে শর্ট আমাদের কি কাজে লাগে না, শর্ট হচ্ছে কোনো একগুচ্ছ ডেটাকে আমরা শর্টেড অর্ডারে দেখতে পাই। এছাড়া আমরা তো আগেই বলেছি কোনো ডিরেক্টরির তালিকাকেও কিন্তু আমরা শর্ট দিয়ে আমরা কিন্তু সাজাতে পারবো। তার জন্য আমাদেরকে ডিরেক্টরিকে লিস্ট করার জন্য অর্থাৎ ডিরেক্টরিকে দেখার জন্য আমাদের কমেন্ট হচ্ছে dir। এই dir এর সাথে আমাদেরকে শর্ট কমেন্ট লাগাতে হবে। তো সেই শর্ট কমেন্টটা এক্সটার্নাল কমেন্ট, dir হচ্ছে ইন্টারনাল কমেন্ট। তো ইন্টারনাল কমেন্টের সঙ্গে এক্সটার্নাল কমেন্টস যখন আমরা অ্যাটাচ করব তখন তার মাঝখানে একটা পাইপ সাইন দিতে হবে। কিবোর্ডে পাইপ সাইনটা এইরকম একটা সিম্বল, এই পাইপ সাইনে দেওয়ার পর আমরা কোনো এক্সটার্নাল কমেন্টস এর নাম এখানে লিখতে পারবো। তাহলে আমরা SORT আমরা বোঝাতে চাইছি কম্পিউটারকে যে dir কমেন্ট তার যখন কাজ করবে সেই সঙ্গে সঙ্গে শর্টকেও তাকে কাজ করতে বলা হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবার জন্য। আমরা প্রেস এন্টার করছি, দেখছি কি হচ্ছে। যখনই আমরা প্রেস এন্টার করলাম তখন দেখতে পেলাম, দেখো সমস্ত এই রুট ডিরেক্টরির মধ্যে যতগুলো ফাইল বা ফোল্ডার রয়েছে সব কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেছে। যদি তোমরা এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাও তাহলে dir এর সঙ্গে আমরা এক্সটার্নাল কমেন্টটা যখন ব্যবহার করব তার আগে একটা পাইপ সাইন দেবো, অ্যান্ড দেন SORT শর্ট আর তার স্পেশাল সুইচ /r দিয়ে আমরা এক্সিকিউট করানোর চেষ্টা করব। এখন দেখো সমস্তগুলোটাই ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছে। এবার সবার শেষেই দেখো A দিয়ে ফাইলগুলো নিচে নেমে এসছে এবং W বা Z Y তাদের ফাইলের নামগুলো কিন্তু উপরে রয়েছে। তাহলে এইভাবে আমরা শর্ট কমান্ডের সাহায্যে কোনো ডিরেক্টরি স্ট্রাকচার
অথবা কোনো ফাইলের মধ্যেকার লিস্টকে আমরা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। এরপর আমরা যে কমান্ডটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোর, MORE। এই মোর কমান্ডের কাজ হচ্ছে কোনো ফাইলের তথ্যকে বা ডিরেক্টরি স্ট্রাকচারকে পেজ ওয়াইজ দেখাতে সাহায্য করে। তাহলে আমরা মোরের একবার সিনট্যাক্সটা দেখে নিই। MORE মোর, এবং অবশ্যই এটা এক্সটার্নাল ডস কমেন্টস, অবশ্যই মোরের নামে নিশ্চয়ই ফাইল থাকবে, সেটা আমরা আগে দেখে নিই যে মোর কমেন্টের জন্য কি ফাইল রয়েছে। তার জন্য আমাদেরকে ডস ডিরেক্টরিতে যেতে হবে, cd ডস। এবার এখানে আমরা dir করে আমরা মোরের সম্পর্কে কি ফাইল আমাদের কম্পিউটারে রয়েছে সেটা আমরা দেখতে চাই। দেখো, মোরের জন্য যে ফাইলটা দায়ী সেটা হচ্ছে more.com। এই more.com ফাইলটার জন্যই কিন্তু আমাদের মোর কমেন্ট এই মেশিনে চালানো সম্ভব হবে। চলো আমরা মোরের সিনট্যাক্সটা একবার দেখে নিই। MORE/& দেখো, মোর কমেন্টের কাজ দিয়েছে ডিসপ্লেজ আউটপুট ওয়ান স্ক্রিন অ্যাট এ টাইম, অর্থাৎ পেজ ওয়াইজ। মোর কমেন্টের পরে তুমি যদি কোনো ফাইলের কন্টেন্টকে তুমি পেজ ওয়াইজ দেখাতে চাও, তাহলে লেস দেন সাইনের পরে সেই ফাইলটার নাম অবশ্যই দেবে। সেই ফাইলের নামের আগে আবার সেই অ্যাজ ইট ইজ যেটা বলে থাকি, ফাইলটা যদি কারেন্ট ডিরেক্টরিতে না থাকে তাহলে যে ডিরেক্টরির মধ্যে আছে বা যে ড্রাইভের মধ্যে আছে সেই ড্রাইভ লেটারের নাম সহ সেই ডিরেক্টরির নাম দিয়ে তোমাকে ফাইল নেমটা লিখতে হবে। চলো তাহলে আমরা একবার মোরের একবার ইউটিলিটিটা দেখে নিই। আমরা dir কমেন্ট যদি এখন ইউজ করি তাহলে দেখতে পাবো যে উপরের কিছু অংশ স্ক্রল করে চলে গেছে এবং বাকি অংশটুকু পড়ে রয়েছে। আমরা dir/p দিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে ফার্স্ট অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তারপরে প্রেস এনি কি টু কন্টিনিউ দেখাচ্ছে পরের অংশটাও দেখানোর জন্য, কারণ সেটা স্ক্রিনে ধরেনি। স্ক্রিনটাতে যেহেতু এটা ধরেনি সে কারণের জন্য পরের স্ক্রিনে যাওয়ার জন্য আমাদেরকে মেসেজ দিয়েছে প্রেস এনি কি টু কন্টিনিউ। আমরা যখন এন্টার করব তখন দেখব তার পরের অংশটুকু আমাদের এখানে দেখিয়ে তারপরে শেষ হয়েছে। এই একই কাজ আমরা dir কমেন্টের মোর কমেন্টের সাহায্যেও আমরা করতে পারবো। কিভাবে মোর কমেন্টের সাহায্যে করব? এটা একটা dir একটা ইন্টারনাল কমেন্টস। ইন্টারনাল কমেন্টস এর সঙ্গে যখন এক্সটার্নাল কমেন্টস আমরা দেব তখন তার মাঝখানে অবশ্যই পাইপ সাইন দিতে হবে এবং সেখানে মোর কমেন্ট লিখে দিলাম। যখনই আমরা এন্টার প্রেস করব দেখতে পাবো, দেখো প্রথম অংশটুকু দেখাবার পর একটা স্ক্রিন শেষ হওয়ার পরে যখন আর ধরেনি তখন কিন্তু আমাদের এখানে প্রেস এনি কি টু পরিবর্তে অর্থাৎ dir/p তে যেটা দেখাচ্ছিল সেইটার পরিবর্তে এখানে মোর কমেন্ট দেখিয়ে মোর একটা মেসেজ দেখিয়েছে। দ্যাট মিন্স তুমি যে কোনো একটা কিকে প্রেস করো তাহলে আমরা পরের অংশটুকুকে দেখাবো। আমরা যে কোনো একটা কি প্রেস করব এন্ড দেন পরের অংশটুকু দেখিয়ে শেষ করার পর তারপরে কিন্তু ডস প্রম্পট আবার ফিরে এসছে। তাহলে মোর কমেন্টের কাজটাই হচ্ছে পেজ ওয়াইজে দেখানো, অর্থাৎ আমরা যদি কোনো ফাইলের অংশটুকু দেখতে চাই সেটা যদি খুব বড় হয় তাহলে কিন্তু আমরা সেটাকে পেজ ওয়াইজ দেখতে গেলেও আমাদের মোর কমেন্ট দিয়ে ইউজ করতে পারবো, কারণ সেখানে তো আর dir/p এর মতন তো কোনো স্পেশাল সুইচ নেই, সেই কারণের জন্য আমরা ওটাকে দেখতে পাবো না পেজ ওয়াইজ, একমাত্র মোর এক্সটার্নাল কমেন্টের সাহায্যেই আমরা দেখতে পাবো। এখন দেখা যাক কোনো ফাইলে কন্টেন্ট এরকম কোনো বড় আছে যেটাকে আমরা মোর কমেন্টের সাহায্যে দেখতে পারবো। যদি abc.txt কে দেখতে চাই তাহলে আমরা টাইপ কমেন্টের সাহায্যে আমরা abc.txt দিয়ে আমরা দেখি যে এই ফাইলটার মধ্যে কন্টেন্টটা কি। দেখা যাচ্ছে এই ফাইলের কন্টেন্ট কিন্তু বেশ বিশাল, বেশ বড়। তাহলে এটাকে আমরা মোর কমেন্টের সাহায্যে কিভাবে দেখব? তাহলে আমরা মোর কমেন্টের সাহায্যে দেখতে গেলে আমাদের লিখতে হবে মোর and then less than and then তারপরে আমাদের লিখতে হবে abc.txt and press enter।
যখনই আমরা প্রেস করলাম, দেখো একটা স্ক্রিনের মধ্যে যখনই ওই ফাইলের কন্টেন্ট দেখানো যাচ্ছে না, সম্ভব হচ্ছে না, তখন এখানে একটা মেসেজ দিয়েছে মোর বলে একটি কথা লিখে, যার অর্থ হচ্ছে তুমি যে কোনো কি প্রেস করো, আমরা এই ফাইলের কন্টেন্টটা আমরা পরবর্তী স্ক্রিনের মধ্যে দেখাবো। যেই প্রেস করলাম, তো বাকি অংশটুকু পরবর্তী স্ক্রিনে দেখিয়েই যখন শেষ হয়ে গেছে তখন আবার ডস ফর্ম চলে এসছে। তাহলে আমরা দেখতে পেলাম মোর কমেন্টের কাজ কি।